আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। আপনাদের সবাইকে টোনাটুনি নতুন সংসারে ওয়েলকাম জানাই। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানা গুছিয়ে নিলাম। তো আজকে চেয়েছিলাম হচ্ছে আপনার কি বলে চাদরটা গুছিয়ে চাদরটা উঠিয়ে নিতে, এরপর আর উঠাইলাম না, একদিন আরেকদিন বিছাইলাম। এরপর দেখুন বাসায় বাসায় হচ্ছে কাজ চলতেছে, উপরে বাড়িতে কাজ চলতেছে, যার কারণে প্রচুর পরিমাণে ময়লা হয়। ওই দিন মাত্র সবগুলাকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর আবার প্রচুর ময়লা হয়েছে। তো এই জন্য আর আজকে জানালা পরিষ্কার করলাম না। যেদিন হচ্ছে কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে ওই দিন হচ্ছে পরিষ্কার করে নিব। আর দেখুন কতগুলো সিমেন্ট হচ্ছে আপনার বের করে নিলাম। তো এরপর হচ্ছে র্যাকটা হচ্ছে ভালো করে মুছে আপনার এই নিয়ে প্রায় অনেকবার মোছা হয়েছে, কারণ মিস্ত্রিদেরকে না বললেও তারা এই দিক দিয়ে না বলে ফালায় দেয়। তো এরপর হচ্ছে দেখুন কতগুলা ময়লা বের হয়েছে, সবগুলা হচ্ছে সিমেন্ট। আর আপনারা তো সবাই জানেন আমি হচ্ছে এই র্যাকের মধ্যে খাবার রাখি। তো সিমেন্ট তো আর খাবার জিনিস না, তো এই জন্য হচ্ছে সবসময় জানালাটাকে অফ করে রাখতে হয়। তো এরপর হচ্ছে আপনার মুখ হাত পা ধুয়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে ব্রাশ করে এবার চলে যাব হচ্ছে নাস্তার কাজে। তো গতকালকে যে আপনার কচুরি আপনাদের ভাইয়া রান্না করছিল, আমার শরীর অসুস্থ থাকার কারণে যে ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই কমেন্ট করে দেখে আসবেন। দেখে এসে কমেন্ট করবেন। আসলে ওই ভিডিওতে একজন আপু বলছিল, আপু এই ন্যাকামিটা না করলেও তো পারেন। আসলে হ্যাঁ আপু, আমি ন্যাকামি করি। একটা হাজবেন্ড আপনার নিজে কাজ করে আসে, এত রোদের মধ্যে নিজে কাজ করে এসে তার বউকে সাপোর্ট করে, তাহলে এটা যদি ন্যাকামি হয়, হ্যাঁ এটা লোক দেখানো ভালোবাসাই বলতে পারেন। তো এরপর হচ্ছে আপনার একটা চাদর ভিজিয়ে নিলাম। ওই চাদরটা হচ্ছে অনেকদিন ধরে পরা ছিল, ওই জন্য ভাবলাম একটু ধুয়ে তারপর হচ্ছে বিছাবো। তো এই জন্য হচ্ছে দেখুন পাউডার দিয়েছি অল্প একটু, পড়ে গেছে কতগুলা। তো এরপর আপনাদের ভাইয়া চলে আসছিল, খাওয়া দাওয়ার পর হচ্ছে বাজারে গেছিল, আর বাজার থেকে আসার সময় মুরগি নিয়ে আসছে। তো এরপর হচ্ছে আপনার আমি তো নাস্তা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর দেখুন ইউটিউব দেখে একটা বুদ্ধি মাথায় আসছে। মানে আমি ইউটিউব দেখে দেখে এই জিনিসটা দেখলাম যে অনেক দিনের পুরাতন কড়াই, এটা আমার অনেক দিনের আগের কড়াই। তো এই জন্য এটাকে পরিষ্কার করতে চাইছিলাম। তো ইউটিউব দেখে দেখে করে নিছি। এরপর দেখুন ইউটিউব টেকনিক সবগুলাই। তো যাদের ঘরে হচ্ছে আপনার ছোট ছোট বাচ্চা আছে, বারবার রান খেতে চায়, মুরগির রান। তো আমি হচ্ছে আপনার মুরগির হাতাটাকে রানের মতো করে কেটে নেই, তাহলে বাচ্চাদেরকে বোকা বানিয়ে রান বলে দেওয়া যায়। তো আজকে হচ্ছে মুরগিটা আপনার ভেজে রান্না করব, এই জন্য হচ্ছে আপনার দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে মিক্স করে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর হচ্ছে আপনার কি বলে সবগুলোকে হচ্ছে আপনার ধুয়ে নিব। এখানে আদা রসুন দেওয়ার একটাই কারণ, মুরগি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আপনি চাইলে এখানে ভাজাও খেতে পারেন। তো আমি আর আপনাদের ভাইয়া তো ভাজা খাই, যেমন মুরগির হাত, ঘিলা, তারপর হচ্ছে মাথা, মাথা না সরি, মানে যেগুলো যেগুলো অন্যান্য পার্টস গুলো থাকে, যেটা হচ্ছে রান্না করার পর ভালো লাগে না, ওইগুলাকে হচ্ছে আমরা ভালো করে ভেজে খেয়ে নিই। তো এই তো মুরগি ভাজা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আপনার পেঁয়াজটাকে খুবই বেরেস্তা কালার করে নিব। বেরেস্তা কালার করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন পেঁয়াজটা আর পুড়ে না যায়। এরপর যত শুকনা মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, জিরা, গরম মশলা যা যা থাকে সবগুলোকে দিয়ে এটাকে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব। এরপর দেখুন জিরা যে বেটে রেখেছিলাম ওইখান থেকে দিয়ে দিলাম কিছুটা। আর আমি হচ্ছে জিরা গরম মশলা বাটা খাই। আর পাটা দোয়া পানিটা নাকি তরকারিতে অনেক বেশি স্বাদ আনে, তো আমার দাদি সবসময় পাটাটা ধুয়ে পানি দিয়ে দিত। তো আমিও হচ্ছে পাটা ধুয়ে মশলার পানিটা নিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে মুরগিগুলোকে দিয়ে মাত্র এইটুকু পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করে নিব। আর কোনো পানি দিব না, বা অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। আর ব্রয়লার মুরগি তো এমনিতেও সিদ্ধ হইতে বেশি একটা টাইম লাগে না, এর উপরে হচ্ছে আবার ভেজে নিয়েছিলাম। তো এই তো রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। আসলে এফেক্ট দেওয়ার কারণে এটা হচ্ছে অতটা বেশি কালো কালো লাগতেছে না, বাস্তবে অনেক বেশি কালো হয়েছে, যেটা আপনারা খাওয়ার সময় দেখতে পারবেন। আর হচ্ছে মুরগিটা অনেক 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 বেশি মজা হয়েছে। কি বলে আমার প্রশংসা আমি নিজেই করলাম, কারণ মুরগিটা এরকম প্রশংসা করার মতোই ছিল। তো এরপর হচ্ছে দেখুন ডাল রান্না করে নিয়েছিলাম ওই দিক দিয়ে। তো ডালটাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম, কারণ রসুন কাটতে আর ভালো লাগতেছিল না। এই গরমের মধ্যে, গরমের যে কি প্যারা বাবা, প্রচুর গরম পড়ছে। এরপর হচ্ছে আপনার গোসল করে নামাজ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে খাবার খেতে বসলাম। আর এরপর এর মাঝে হচ্ছে আমার আব্বু এসেছিল, তো তিনজনে মিলে খাবার খেতে বসছি। তো তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আপনাদের ভাইয়া রিভিউ দিতে পারে নাই, কারণ হচ্ছে আমার আব্বু ছিল, সে লজ্জায় আর কিছু করতে পারে নাই। তো এরপর হচ্ছে আপনার তখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসছিল। তো দুজনে মিলে ঝালমুড়ি খাই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই লোক দেখানো ভালোবাসা বা এই ন্যাকামিগুলো আরো বেশি বেশি করতে পারি। কি বলেন আপনারা? তো এরপর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।